আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা তাবিবানা ওয়া হাবিবা তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া রাউফানা ওয়া রাহিমানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب
يحب الجمال الكبير جمال الكبر بطر الحق وغمط الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله লাখো কোটি সালাম জানাই আল্লাহ নূর নবীজির কদমে আসমান জমিনে পয়দা হলো যেই নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যেদিন সবার ডাক পড়িবে এইবারে গর সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
পর সবে মিলে হয়ে নবীর দিওয়ানা। ভাগ্যে থাকলে যাইতে পারো, ভাগ্যে থাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে ইয়াউমুল জুমার দিন আপনাকে আমাকে সুস্থ শরীরে নিজ পায়ে হেঁটে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনওয়ারার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। এজন্য আবারও আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই নবীজির উম্মত হওয়ার পরে আপনার আমার ইজ্জত, আপনার আমার সম্মান বেড়ে গিয়েছে। কেন? অন্যান্য নবীদের উম্মতের বেলায় ছিল মসজিদের মধ্যে আজান হলে মসজিদের মধ্যে অবস্থান করে নামাজের হুকুম ছিল। আপনি আমি এমন সম্মানিত ইজ্জত পেলাম ওই নবীজির উসিলায়, যেই নবীজির উম্মতেরা আজান হওয়ার পরে যদি মসজিদে এমন পরিমাণ দূর হয়, মসজিদে অবস্থান করা যায় না, আল্লাহর হাবিবের সম্মানে ইজ্জতে উম্মতে মুহাম্মদীকে এত সম্মান দিয়েছেন যে ওই জায়গার মধ্যে ওযু করে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। অন্যান্য নবীদের বেলায় যদি উম্মতেরা গুনাহ করত, ওই উম্মতের গুনাহগুলি প্রকাশ পেত। কিন্তু আপনি আমি এমন এক নবীজির উম্মত হয়েছি, অনেক সময় আমরা অনেক গুনাহ করি, অনেক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, মনের অজান্তেও অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। এরপরেও কোনো মানুষে আমাদেরকে বলতে পারে না তোমার মধ্যে গুনাহ আছে, গুনাহ দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন নবীজির ইজ্জতে এবং সম্মানে। আমরা মুসলমান হয়েছি, রূহ জগত থেকে আমাদের বাপ দাদা যারা ছিলেন তারা কোনো দরখাস্ত করে নাই, হে আল্লাহ আপনাকে আমাদেরকে আপনি উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার বুকের মধ্যে প্রেরণ করো। এইরকম কোনো দরখাস্ত, এইরকম কোনো আরজি আপনি আমি, আমার দাদা, আমার বাবা অর্থাৎ রূহ জগত সবাই একত্রিত হওয়ার সময় সবাই ছিলাম,
হয়তো দুনিয়াতে আসাটা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আসা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। আশরাফুল মাখলুকাত হিসেবে সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন। এত শ্রেষ্ঠত্ব পাওয়ার পরেও, এত সম্মানী হয়ে যাওয়ার পরেও আমরা কেন জাহান্নামের অধিবাসী হব? আপনার আমার মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। এই প্রশ্ন জাগলে বিচারকের সামনে আসামি যে সময় উপস্থিত হয়, আসামি জানে ওই মানুষটা কি অপরাধ করেছে, সে নিজে কি অপরাধ করেছে ওই মানুষটা জানে। এজন্য সে নিশ্চুপ থাকে, চুপ থাকে যে আমি জানি আমি অপরাধ করেছি। এজন্য সে কথা বলার যদিও শক্তি আছে কিন্তু বলতে পারে না। আশরাফুল মাখলুকাত হয়েছে সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, কিন্তু সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের মধ্যে সৃষ্টির সেরা কোনো কাজের পরিচয় পাওয়া যায় না। পরিচয় পাওয়া যায় না, তার কারণ কি? ইহুদি খ্রিস্টান আপনার আমার ইমানকে হরণ করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য দেশের মধ্যে ষড়যন্ত্র চলছে। আমাদের মতেও অনেক মুসলমান তাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহর হাবিব বলেন, কোনো মুসলমান যদি ইহুদি খ্রিস্টানকে ইসলামের বৃহৎ ক্ষতি করার কাজের মধ্যে সহযোগিতা করে, তাহলে ওই সমস্ত ইমানদারের ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। মুসলমান বীরের জাতি, কিন্তু বর্তমানে বীরের পরিচয় খুবই কম পাওয়া যায়। সিলেটের জমিনে হজরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি এসেছেন। হাতের মধ্যে কোনো লাঠি ছিল না, কোনো বন্দুক ছিল না, কোনো ধারালো ছুরি ছিল না। কি ছিল? জায়নামাজ ছিল হাতের মধ্যে, তসবিহ ছিল, মিসওয়াক ছিল। গৌরগোবিন্দের এত বড় বড় প্রাসাদ কিভাবে ধ্বংস হলো বলে লাঠির আঘাতে নয়, গুলি বর্ষণের আঘাতে নয়, ইমানের নূরের পাওয়ারে নাসিরউদ্দিন সিপাহ সালার আজান দিলেন। ঘোষণা হয়ে গেল, এই জামাতের মধ্যে কার ফজরের নামাজ আজ অবধি ফৌত হয় না, ছুটে না। শাহজালাল ইয়ামনি মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির কথা শুনে একজন বললেন, আমার তো ফজরের নামাজ আজ পর্যন্ত কাজা হয় নাই, আজকে আজান তুমি দিবা। আজানের ধ্বনি দেওয়ার পরে সাথে সাথে গৌরগোবিন্দর বড় বড় প্রাসাদগুলা ধ্বংস হয়ে গেছে। তাদের ইমানের পাওয়ার আর আমাদের ইমানের পাওয়ার রাত দিন বললে ভুল হবে, 1000 গুণ পাওয়ারের চাইতে দুর্বল। তার কারণ কি? মুসলমান জাতি নির্যাতিত হয়, মুসলমান খুন হয় এই বাংলাদেশের জমিনে। মুসলমানরা ঘরে বসে নিজের জান হেফাজতে আছে এই প্রশংসায় লিপ্ত থাকে। আমাকে তো আঘাত করে নাই, অন্যকে আঘাত করেছে বিদায় আমি কেন প্রতিবাদ করব? আজকে তোমার এক মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে, আগামীকালকে তুমি যেন আঘাতপ্রাপ্ত হবে না, তার কিসের গ্যারান্টি আছে? ভারতের ইন্ধনকৃত শক্তিশালী ইসকন পার্টি সংগঠন, যার উৎপত্তি হয়েছে 1966 সালের নিউ ইয়র্কে, যার প্রধান কার্যালয় ভারতের মধ্যে পরিচালিত হচ্ছে। এই যে আইনজীবীকে হত্যা করেছে, এই আইনজীবীর দোষ কি, অপরাধ কি? অপরাধ হলো হিন্দু থেকে যদি কোনো মুসলমান হয়, মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়ার যে ডকুমেন্টের প্রয়োজন হয় ওই আইনজীবীর মাধ্যমেই
ওই আইনজীবীর কার্যকলাপের মাধ্যমেই মুসলমানদের স্বীকৃতি এবং ডকুমেন্ট তৈরি করা হয়, এটাই হলো ওই আইনজীবীর অপরাধ। এজন্য আমরা সবাই সচেতন থাকতে হবে। আমরা বর্তমান সময়ে খুবই ষড়যন্ত্রের মধ্যে আছি। নামাজ পড়ে রোজা রাখি যেভাবে ফরজ, ইসলামের কার্যকলাপ রক্ষা করা, ইসলামকে রক্ষা করা, এটাও তোমার উপরে দায়িত্ব এবং ফরজ। ইমানি আঘাত আসবে তোমার শরীরের মধ্যে, রুম যে সময় শুনবে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, তুমি ইমানি দায়িত্ব নিয়ে দাবিত হওয়া তোমার জরুর। আমরা নামাজ পড়ি, মনে মনে ইমানদার দাবি করি, তোমার একটা বার অন্তরের মধ্যে ধাক্কা মারা দরকার, বলে আজকে আমার ভাই মুসলমান হত্যা হচ্ছে। এর প্রতিবাদ শুধু হুজুরদের গাড়ের মধ্যে চড়ে দিলে হবে না। মুসলমান হিসাবে সর্বপ্রথম দায়িত্ব তো আমরা মুসলমান। তুমি শিক্ষিত হও বা অশিক্ষিত হও, জানো বা নাই জানো, তোমার স্বীকৃতি তো তোমার মুসলমান। তুমি যেই জায়গার মধ্যে যাবে তোমার পরিচয় থাকবে একটি, তুমি মুসলমান। বিদায় সব মুসলমান ঐক্য হতে হবে। এই ইসকন নামে সংগঠন, হিন্দুত্ববাদের সংগঠন, আমরা তো অন্যায়ভাবে মুসলমান জাতি কাউকে অত্যাচার এবং নিপীড়ন করার কোনো নজির এবং প্রমাণ দুনিয়ার সূচনার লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় না। মুসলমান জাতি অন্যায়ভাবে কোনো বিধর্মী মানুষদেরকে, অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে আঘাত করেছে। যাই হোক, আমি ছোট্ট মোটো একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে যেন ইখলাসের সহিত দুই একটি কথা বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যেন আমি এই মসজিদের মধ্যে আসতে পেরেছি, এটা আল্লাহর দয়া। সুস্থতা আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর চেহারা দিয়েছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। এজন্য এটা নিয়ে কোনো মানুষ গর্ব করার কোনো কারণ নাই যে আমার সুন্দর শরীর আছে, সুন্দর বটি আছে, আমার টাকা আছে, পয়সা আছে। অহংকার করার কোনো প্রয়োজন মোটেই আমি মনে করি না। তার কারণ কি, আজকে তোমার সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে, কালকে নাও থাকতে পারে। তার কারণ কি, বলে অহংকারের কারণে শয়তান বিতাড়িত হয়েছে জান্নাত থেকে। শয়তানের ফরিয়াদ কি, বলে আদম সন্তান মাটি দিয়ে তৈরি। আদমের নিয়ম, মাটির নিয়ম হলো নিচের দিকে দাবিত হয়। মাটি নিচের দিকে দাবিত হয়, আর আগুন উপরের দিকে উঠে। তাহলে আগুন কিভাবে নিচে দিয়ে যাবে? এজন্য অহংকারের কারণে কি হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। শুধু জান্নাত থেকে বহিষ্কার নয়, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার লানত বলবৎ থাকবে। এজন্য কোনো মানুষ অর্থ সম্পদ হয়েছে, সুন্দর চরিত্র, সুন্দর চেহারা, ভালো ইবাদত করেন, নামাজ রোজা করেন, অনেকে মনে মনে ভাবেন যে আমি তো অনেক ফরেজগার মানুষ। যদি চুল পরিমাণ কোনো মুসলমান জাতি, মুসলমানের অন্তরের মধ্যে চুল পরিমাণ অহংকার থাকে, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে থাকবে, এই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহর হাবিব এই ওয়াজ যে সময় করতেছেন, এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেকে তো দাবি করে, অনেকে আশা আকাঙ্ক্ষা করে, আমার সুন্দর জামা হোক, সুন্দর জুতা হোক, অনেক ধন সম্পদ হোক। হওয়ার পরে অনেক সময় বড়, নিজেকে অনেক বড় মনে করে, এটাই কি বড়ত্ব হবে? আল্লাহর হাবিব বলেন, মনের মধ্যে যে সময় বলবে আমার অনেক সম্পদের মালিক আমি হয়ে গেছি, এখন তো আমার চিন্তার কোনো কারণ নাই,
এটাই হলো অহংকার। আর যদি এই রকম অবস্থা হয় তাহলে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ইবাদত একজন মানুষে করে, একজন অসহায় মানুষ, গরিব মানুষ, কাপড় ভালো যদি নাও হয় মসজিদের মধ্যে আসে, তুমি যেই শাড়ির মধ্যে দাঁড়াবে ওই মানুষটা ওই শাড়ির মধ্যে দাঁড়াতে পারবে, কোনো ভেদাভেদ নাই। এরপরে অনেক মানুষে মনে করে আমি মুরব্বী, আমাকে সালাম দেই না, মনে মনে অপেক্ষা করে, বলে ও রাস্তা বাইরে ও ছেলে হেঁটে হেঁটে যায় আমাকে সালাম দিবে। অথচ নবীজির সুন্নত হলো আগে সালাম দেওয়া। হ্যাঁ, আবার যুবকেরা মনে করবে না বলে আমি কেন সালাম দিব, বলে নবীজির সুন্নত হলো বড়দেরকে তুমি আগে সালাম দিবে। এখন বড়রা যদি অপেক্ষা করে সালাম পাওয়ার জন্য, তাহলে তার অন্তরের মধ্যে বড়ত্ব প্রকাশ পাবে। নবীজির খাসিয়ত ছিল সবার আগে সব সময় সালাম দিবেন। আবু বকর উমরের প্রতিযোগিতা হতো বলে খার আগে খেয়ে সালাম দিবেন। এজন্য এই সমস্ত কার্যকলাপ আপনি আমি সবাই অন্তর থেকে মুছে ফেলতে হবে। ভাবতে হবে যেভাবে একজন মানুষ প্রবাসে যায়, 5 বছর পরে আবার গ্রামের মধ্যে নিজ এলাকার মধ্যে আসে, তুমি আমি সেইভাবে একজন মুসাফির হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আপনি আমি মুসাফির, আপনি আমি মুসাফির বিদায় কোনো অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো আল্লাহর বান্দা তার অন্তরের মধ্যে অহংকার নামক যে রিপু আছে, ওই রিপুকে যদি আল্লাহর কোনো বান্দা জায়গা করে দেয়, অনুপরিমাণ যদি আল্লাহর কোনো বান্দা অহংকার তার অন্তর মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও। মদিনার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা শুনো, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা অহংকার করে, আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, এ বান্দা অহংকার কোনো কারণ নাই। আমি আল্লাহ যদি বান্দাকে সম্পদশালী করতে পারি, আমি আল্লাহ যেভাবে ধনী বানাতে পারি, আমি আল্লাহ সেভাবে গরিব বানাতে সেকেন্ড সময় লাগবে না। এ বান্দা অহংকার করার কোনো কারণ নাই। তুমি ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, তাহাজ্জুদের নামাজ পড়ো, এমন অবস্থায় যদি বান্দা অহংকার চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত নামক নিয়ামত, ওই ইবাদত নামক নিয়ামতের মধ্যে যদি বান্দার অহংকার চলে আসে, মদিনা নবীকে আল্লাহর হাবিব জানিয়ে দেন, আমার বন্ধু, যদি অহংকার চলে আসে, বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কোনো মানুষকে অবহেলা করার সুযোগ নাই। তোমাকে আল্লাহ টাকাওয়ালা বানিয়েছেন, আল্লাহ তোমাকে গরিব করতে পারেন। যে আল্লাহ সুন্দর কাপড় পরিধান করার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ তোমাকে গাছ তলার মধ্যে রাখারও ব্যবস্থা করতে পারেন। বিদায় কোনো কারণে অহংকার করা যাবে না। শিবলি নুমানি রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের আজান হয়ে যাওয়ার পরে শিবলি নুমানি উনার শাগরিদকে, ওনার মুরিদকে ডাক দিয়া বলেন, রে মুরিদ, মাগরিবের আজান হয়ে গেছে, সালাতুল মাগরিবের নামাজ আদায় করতে হবে, জামাতের শহীদ আদায় করতে হবে। ও আমার শাগরিদ, আমার ছাত্র, আমরা হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনার ঘেঁষে চলে এসেছি,
ওই জায়গার মধ্যে কোনো মুসলমান মানুষ যদি থাকে, ওই জঙ্গলের মধ্যে যদি কোনো অধিবাসী থাকে, তুমি তালাশ করবা, তালাশ করে বের করবা। বের করার পরে আমরা জমায়েত হয়ে জামাতের সহিত নামাজ আদায় করব। শিবলি নুমানির মুরিদ, শিবলি নুমানির ছাত্র শিবলি নুমানির কথা অনুযায়ী চলে গেলেন। মানুষ তালাশ করার জন্য বের হলেন। মানুষ তালাশ করার জন্য বের হয়ে গেলেন। কিসের জন্য বের হলেন? জামাতের সহিত নামাজ পড়তে হবে। তার কারণ কি? জামাতের সহিত নামাজ পড়লে 27 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জামাতের এত মূল্য, কিন্তু মুসলমান বড় কষ্ট হয়। আজান হয়, ইচ্ছা মতো ঘর থেকে বাইর হয়, প্রতিদিন 2 রাকাত নামাজ চলে যায়, প্রতিদিন তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদি ওজর হয় তাহলে বাধা নাই, যদি তোমার রুটিন হয়ে যায়, দৈনিক তোমার 2 রাকাত 1 রাকাত নামাজ ছুটে যায় রে মুসলমান, তাহলে ওই ইবাদতের ফল তুমি আল্লাহর কাছ থেকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ সফল হয়ে গেছে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ সফল হয়ে গেছে? মদিনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, যে মানুষ তার নিজের নামাজকে সুন্দর করে ফেলেছে, যে মানুষ নামাজ সুন্দর করে ফেলে, যে মানুষ নামাজ সুন্দর করে আদায় করে, ওই মানুষ যেভাবে নামাজ সুন্দর করে আদায় করবে, ওই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিকে আল্লাহ দুনিয়াতে শান্তি দান করবেন, মরণের পরে কবরটাকে শান্তির জায়গা বানিয়ে দিবেন। কি সেই শান্তির জায়গা? জান্নাতি বালাখানা দিবেন। ওই জান্নাতি বালাখানার মধ্যে যাওয়ার পরে তুমি যা কিছু চাইবা, চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে কখনো দেরি করবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহ কেন কিয়ামত সংগঠিত করবেন? জুলুমে জুলুম করেছে 10টা, বিচার হয়েছে 1টা, ফাঁসি হয়ে গেছে 9টা তো বাকি রয়ে গেছে। আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, ওই 9টি বিচারের কার্যকলাপ শুরু করবেন, মারবেন, আবার জীবিত করবেন, আবার জীবিত করবেন, আবার মারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে গরিব মানুষ, মদিনার নবী বলেন, সাহাবীরা শুনো, গরিব মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় আফসোস করেছে, টাকার অভাবে অনেক কিছু খাইতে পারে না, অনেক কিছু পরিধান করতে পারে না, তবে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর গোলামি থেকে নিজেকে বিরত রাখে না। আমার আল্লাহ আমাকে মজবুরি দিয়েছেন, যদিও আমি অসুস্থ, আমার ডাক্তারি করার মতো টাকা পয়সা নাই, এরপরেও আফসোস করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সাথের বন্ধু অনেক ভালো কাপড় পরিধান করেছে, অনেক ভালো খাদ্য খেয়েছে, কিন্তু আমার সামর্থ্য নাই। ওই আফসোস করে করে, আল্লাহর গোলামি করে করে যে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মদিনার নবী বলেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজীদেরকে জান্নাতি বালাখানা দিব। আর কিয়ামতের ময়দানে যে সময় একজন মানুষ জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পর মদিনার নবী বলেন, দুনিয়াতে এমন সময় আঙ্গুর খাওয়ার ইচ্ছা করেছিল, আপেল খাওয়ার ইচ্ছা করেছিল, সামর্থ্য নাই। জান্নাতের মধ্যে মনে মনে যে সময় ইচ্ছা করবে, দুনিয়ার কোনো মানুষ নাই, সাথে সাথে ওই আল্লাহর বান্দার মুখের সামনে চলে আসবে। শর্ত হলো, দুনিয়া থেকে থাকা অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট এবং খুশি করে যেতে হবে। সন্তানে যদি দোষ করে,
বাবা অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের কোনো কথা বাবার ভালো লাগে না। কিন্তু সন্তানে যদি বাবার মন খুশ করতে পারে, সন্তানে আরজি করতে বিলম্ব হয়, বাবাই সন্তানের ওই আশা পূরণ করতে বিলম্ব হয় না। আল্লাহ বলেন, মদিনার নবী বলেন, ও সাহাবীরা, আল্লাহর কোন বান্দা মা বাবার মন যদি জয় করতে পারে, ওই মা বাবা সন্তানের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে, স্বপ্ন পূরণ করতে বিলম্ব করে না। ঠিক তেমনি যদি আল্লাহর কোনো বান্দা আমার আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যেতে পারে, দুনিয়া থেকে যদি কষ্ট করে যায়, আর যদি ওই ফরিয়াদ করে, আল্লাহ জীবন চলার পথে অনেক কষ্ট করেছি রে মাওলা, দুনিয়াতে অনেক কষ্ট করেছি, কবরে তুমি কষ্ট দিবা না। ও আমার মাওলা, যদিও আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হয় না, যদিও আমি 3 বেলা ভালো খাদ্য খেতে পারি না, যদিও সন্তান সন্ততিকে ভালো কাপড় পরিধান করাতে পারি না, তবে রে মাওলা, আমি তোমার ইবাদতি থেকে কখনো নিজেকে ফারেক করি না, বিরত রাখব না। আমার যত কষ্ট হয়, ফজরের আজান হয়, যত কষ্ট হয়, ঠান্ডার মধ্যেও যদি রে মাওলা, যদিও দুনিয়া সন্তান সন্ততির জন্য, বিবির জন্য, ছেলে মেয়ের জন্য কোনো কিছু করতে পারি না, তবে তুমি মুনিবের ইবাদত থেকে আমি বিরত থাকি না। আল্লাহর কাছে যদি বান্দা ফরিয়াদ করো, আল্লাহ দুনিয়াতে কষ্ট দাও, তবে কবরের মধ্যে আমি নগণ্য বান্দাকে তুমি কষ্ট দিবা না। এমন ভাবে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, বান্দা আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, মরণের পরে তোমার কোনো কষ্ট থাকবে না। এখন আজান হয়, এই যে আরামের ঘুম, বিছনা ছাড়ার আর মন চায় না। 60 বছর, 70 বছর, 80 বছরের আরাম আয়েশের জিন্দেগি রে ভাই, 90 বছরের আরাম আয়েশের জিন্দেগি তুমি পরিত্যাগ করতে পারো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াটা মুসাফির খানা, তোমার কবরের জিন্দেগিটা হলো চিরস্থায়ী, দুনিয়ার জিন্দেগিটা হলো রে ভাই তোমার ক্ষণস্থায়ী। বিদায় ক্ষণস্থায়ী শান্তি চাইও না, তোমার চিরস্থায়ী শান্তিটা আমার মাওলার কাছে কামনা করবা, চিরস্থায়ী শান্তি। অনেক মানুষ আছে অসুস্থ, সামর্থ্য নাই ডাক্তারি করার মতো, সামর্থ্য নাই, মনে মনে কষ্ট করে, আল্লাহ শরীরের মধ্যে রোগ আছে, কিন্তু মাওলা আমার সামর্থ্য নাই ডাক্তারি করানোর মতো। এত অসুস্থতার মধ্যেও আল্লাহর গোলামি থেকে নিজেকে ফিরিয়ে রাখে না কেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি কোনো আল্লাহর বান্দা মাওলাকে খুশি করে, হাসরের দিনে কবরের জিন্দেগির মধ্যে, কবরের যে জীবনটা আছে রে ভাই, ওই জিন্দেগিটা যদি কোনো মানুষ আরাম আয়েশের চাও, মাওলার ইবাদতের মধ্যে সময় কাটাতে তুমি হবে। আমরা তো এখন দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল কি বলে, আজান হলে আর মসজিদের দিকে আসাটা যেমন কষ্ট কষ্ট মনে হয়, আজান হলে এদিকে আসাটা বড় কষ্ট লাগে। শীতের দিন ভালো ভালো লেপ আছে আর ঘুম ছাড়ে না, 90 বছরের আরামটারে তুমি গ্রহণ করবা, আর চিরস্থায়ী আরামটা থেকে তুমি বঞ্চিত হইবা। চিরস্থায়ী রাত 3টা পর্যন্ত বেটা সজাগ থাকে, আর ফজরের আজানের 5 মিনিট আগে ঘুমাই। নবীজি সুন্নত হলো রাত্রিবেলা তাড়াতাড়ি খাবার পরে ঘুমাইতে, আবার ফজরের নামাজ পড়ার একটা সময় সুযোগ হয়, কারণ ঘুম পূর্ণ হয়। আমরা এখন ঘুমাই কোন সময়, ঘুম লাগে না 3টা 4টার দিকে ঘুমাই, আর আজান হয় ওই সময়ও খুব সুন্দর আরাম হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ ফৌত হয়ে গেছে, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ আমার তো নামাজ ফৌত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নামাজ আদায় করালেন,
পরের দিন শয়তানে এসে উমরকে বলে, ও উমর, ফজরের আজান হয়ে গেছে, তুমি তো নামাজ আদায় করতে হবে। তার কারণ কি? বলে মুখলিস বান্দাদেরকে শয়তানেও ভয় পায়, শয়তানেও ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ফেরেশতায়ে আজাজিল লানত প্রাপ্ত হয়ে গেল আল্লাহর কাছে, বলে, আল্লাহ, আমি সব মানুষকে কিয়ামত পর্যন্ত বিতাড়িত করব, তবে একগুলো মানুষকে আমি বিতাড়িত করার আমার ক্ষমতা নাই, শক্তি নাই। তারা হলো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলেস বান্দা। কারণ এরা এমনভাবে আল্লাহকে ভয় করে, যদিও নামাজ ছুটি যায় তাড়াতাড়ি করে, চেষ্টার কোনো ত্রুটি করে না। শয়তানও ভয় পায় মুখলেস বান্দাদেরকে। আর যারা মুখলিস বান্দা নাই, শয়তানে বলে, ওরা আমার চাইতে 3 গুণ বড়, ডাবল শয়তান। কিছু শয়তান রিটায়ার্ড নিছে বলে আমি আর এরা আর দুকা দেওয়া লাগতো না, এরা আমারও মনে আরো বড় বালা দুকা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদিনার নবীর মাধ্যমে জানিয়ে দেন, দুনিয়ার আগুনের তাপটারে বাইশ হওয়ার মতো নাই, সহ্য করার মতো নাই। এই জায়গার মধ্যে সাক্ষী প্রমাণ শুয়ে লন্ডনের জমিনও খাজ করে। সামান্য আগুনের তাপ লাগছে, কিভাবে তুষা উঠে গেছে। লন্ডনের জমিনও খাজ করে, তুষা উঠে গেছে। ভাই, যদি একজন মানুষে মনে করে দুজখের আগুনটা তো দুনিয়ার আগুনের মতো নাই, দুনিয়ার আগুন হলো তোমার বাইরকে আগে জ্বালাবে, এরপরে ভিতরে যাবে। একটা মুরগ যেভাবে রান্না করা হয়, মুরগের ওই মাংসগুলা, ওই গুস্তগুলা আগে বাইর ফুরে এরপর ভিতরে যায়। কিন্তু মরণের পরে দুজখের যদি অধিবাসী কোনো আল্লাহর বান্দা হয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দার ভিতরটা আগে জ্বালিয়ে চারখার করা হবে। শয়তানে আল্লাহর কাছে ওসিয়ত করলো, আল্লাহ, আমাকে যেহেতু ইন্না ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, আল্লাহ বলেন, তুমি স্মরণ করো যখন তোমার রব ফেরেশতার উদ্দেশ্যে বলেছিলেন, কি বলেছিলেন? ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি মাটি থেকে, যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, আমি আমার বান্দাকে রূহ দেব। রূহ দেওয়ার পরে আমি তোমাদেরকে ওসিয়ত করব। কি ওসিয়ত করব? ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সিজদা করার জন্য আদেশ করব। আল্লাহ সিজদা করার জন্য আদেশ করলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা সিজদা করলো। তার কারণ কি? আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, রে শয়তান, আজাজিল তোমাকে কিসে বাধা দিল? আজাজিল তোমাকে কিসে বাধা দিল? কুরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, ইস্তাকবারা, আজাজিলের অন্তরের মধ্যে বড়ত্ব প্রকাশ পেল, অহংকার চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অহংকার যেহেতু চলে আসলো, তোমাকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। ইবলিস বলে, আল্লাহ, ক্বালা ইয়া ইবলিস মা মানআকা আন তাসজুদু লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস, আমি আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, তাকে সেজদা করতে তোমাকে কিসে বাধা প্রদান করে? ইবলিসের ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি সৃষ্টি করেছো, আমার বাধা নাই। তার কারণ ইবলিসকে বলেন, তুমি কি তাদের চাইতে শ্রেষ্ঠ? ইবলিসে জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, অবশ্যই আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে শ্রেষ্ঠ? ইবলিস ডাক দিয়ে বলে, খালাকতানি মিন নার, আমি হলাম আগুনের তৈরি,
আর আদম সন্তান হলো খালাকতাহু মিন তিন, আদম সন্তান হলো মাটির তৈরি। আগুনের ধর্ম হলো উপর দিকে উঠা, মাটির ধর্ম হলো নিচের দিকে দাবিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে আল্লাহ বলেন কালা ফাখরুজু মিনহা ফা ইন্নাকা রাজিম, তুমি বাইর হয়ে যাও, আমি তোমাকে অভিশপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ কি পরিমাণ দিয়েছেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত আমি তোমাকে লানত প্রাপ্ত করলাম, লানত প্রাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজাজিল ইবলিস শয়তান, কিয়ামত পর্যন্ত আমার লানত অভিশাপ তোমার উপরে থাকবে। ইলা ইয়াউমিল ওয়াক্তি মালুম, এই সময়টা নির্ধারিত করে দিলেন। কালা ফাবিজ্জাতিল্লাহ লা লা উগিয়ান্নাহুম আজমাইন, ফেরেশতা বলে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে আমি বলতেছি, ইজ্জতের কসম করে বলতেছি, আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত আমি তোমার পথ থেকে ফিরিয়ে রাখবো, আমার পথের অনুসরণ করব। আল্লাহ রাব্বুল, তবে মুখলিস ব্যতীত, খালিস বান্দা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা ফাল হাক্কু, অবশ্যই এটা সত্য, ওয়াল হাক্কু আকুল, এটা সত্য, এটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তবে আজাজিল তুমি জেনে থাকবা যে মানুষে তোমার অনুকরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম ভর্তি করব। যে মানুষ শয়তানের অনুকরণ করবে, শয়তানের অনুসরণ কি বলে, আজান হলে ভালো লাগে না, অন্যের বালাই দেখলে তার মন নারাজ, অন্যের বিপদের মধ্যে পড়ছে সহযোগিতা করবে না, বিপদের মধ্যে পড়ছে তার মন খুশ, অন্যের গীবত করা তার ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ এই গুণটা তার অন্তরের মধ্যে অর্জন করে তাহলে ওই মানুষ কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, অনুপরিমাণ যদি অহংকার চলে আসে বান্দার কোনো ইবাদত কবুল হবে না। এজন্য আমরা প্রত্যেক সাবধান থাকার দরকার। ইবাদত করব কার বলে, আল্লাহর। ইবাদত কার সন্তুষ্টির জন্য করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। খারাপ কাজ ছাড়বো কার জন্য বলে, আল্লাহর সন্তুষ্টির জন্য খারাপ কাজ ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই গুণগুলা কোনো মুমিন বান্দা অর্জন করতে পারে, ভালো কাজ করে, মন্দ কাজ পরিত্যাগ করে, অহংকার নামক রিফুটা দূর করে। আল্লাহর হাবিব বলেন, অহংকার আমার চাদর, এটা নিয়ে কোনো মানুষ টানাটানি করার প্রয়োজন নাই। আল্লাহর হাবিব বলেন, শীতের রাত্রিতে যেভাবে একজন মানুষের চাদর দুইজনে পরিধান করে হারতে পারে না, তেমনিভাবে আমি নবীজির চাদর নিয়ে তোমরা টানাটানি করিও না। আর যদি টানাটানি করো, অহংকার নামক রিপু তোমার অন্তরের মধ্যে জায়গা দেও, কিয়ামত পর্যন্ত ইবাদত করবা, তোমার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের পাশাপাশি অন্তর থেকে অহংকার দূর করার তৌফিক দান করুকা। ও আখিরদা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, ইয়াউমুল জুমার দিন মাওলা আমরা জমায়েত হয়ে খালি দোকানত তুলছি আল্লাহ। আয় আল্লাহ, জুমার দিনের উসিলায় মাওলা আমরারে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ, মরহুম দরসমা সাহেবরে মাফ করে দেও। আয় আল্লাহ, তোমার যে বান্দা বলতে দোয়ার দরখাস্ত করেছেন মাওলা, তোমার বান্দা বলতে জামে উঠতে গেলে মাফ করে দেও। আয় আল্লাহ, এই গ্রামের যত মানুষ দেশে বিদেশে আছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরারে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরারে মরণের সময় মানি হালতে মরণ দান করিও।
আয় আল্লাহ লক্ষ কোটি দুরূদ আর সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পৌঁছাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।